বহু বছর পর আমাদের বাড়িতে রান্না হলো ঝাল। হ্যাঁ বন্ধুরা, এটা হচ্ছে একটা ঝাল রান্না, মানে এই খাবারটার নামই হচ্ছে ঝাল। হয়তো অনেক জনাই জানো না, আর জানতে হলে দেখতে থাকো ফুল ভিডিওটি। ঝাল রান্না করার জন্য যে মশলাগুলো লাগে সেগুলোই তো খুঁজতে অনেক লেট হয়ে গেল আমাদের। এই দেখো বন্ধুরা, এগুলো হচ্ছে ঝাল রান্না করার মশলা। এতগুলো মশলার মধ্যে এখানে কি কি মশলা আছে কারো যদি জানা থাকে আমাকে একটু কমেন্টে জানিও। ঝাল রান্নাটি বহুত আগে থেকে প্রচলিত ছিল, এখন তো বেশিরভাগ মানুষ জানেই না জিনিসটা কি। আগেকার দিনে বাচ্চা হলে মানুষ খুশির কারণে এসব ঝাল রান্না করতো, আর আজকে আমাদের খুশির কারণ হলো আমাদের আয়ান বাবু মানে শিউলি বোনের ছেলে, আর তারই খুশির কারণে ঝাল রান্না করে পাড়ার সমস্ত আত্মীয় স্বজনদেরকে খাওয়ানো হবে। রান্না করার জন্য সঙ্গে লাগবে 1 টিন গুড়। এটা নামাতে গিয়ে আমার হাতটাই কেটে গেল। এরপর গুড়ের টিনটি সাইড করে কেটে এখান থেকে 1 চামচ গুড় নিয়ে আমি টেস্ট করে দেখবো কেমন। এই সোনার বাংলা গুড় কিন্তু হেভি টেস্ট হয়। গুড় খাওয়া শেষে অল্প একটু জলপান করার পর এখন দেখি বড় মা আতপ চালের আটা গরম জল দিয়ে মাখিয়ে নিচ্ছে, আর সবগুলি উনুন থেকে নামিয়ে গামলার মধ্যে ঢালছিলাম। ঘড়িতে প্রায় 9টা 10 বাজার পর ছোট মাকে একটু জ্বালাতন করে গোসল করে বেরিয়ে পেলাম কাজের জন্য। এখন দেখি সোনালী বোন ও বড় মা ঝাল রান্না করার জন্য যে প্রস্তুতি লাগে সেটা এখন করছে। এরপর আমি তো থাকতেই পারলাম না, কাজে চলে গেছিলাম। এখন বাজে 1টা 40। কাজ থেকে বাড়ি ফিরে এসে দেখি মা আমাকে ঝাল রান্না দিচ্ছে। এরপর ঝাল রান্না খেয়ে মিনি ব্লগ শেষ করলাম বন্ধুরা।